অনেকদিন ধরে আমি একটা জামা কিনবো বলতাছি, তোমাদের জ্বালা এখন একটা নতুন জামাও কিনতে পারবো না। হ্যাঁ কিভাবে কিনবো, আমার হাতে তো টাকা নেই। বৌমা এদিকে আসো। হ্যাঁ মা বলো। যাও, আমি এখন রান্না করবো, তুমি যে 1 কেজি লবণ নিয়ে আসো। হ্যাঁ মা যাচ্ছি। দিদি 1 কেজি লবণ দেন তো। হ্যাঁ দিচ্ছি দিদি। দিদি দিদি এক কাজ কর, তুই কি দাদা 10 কেজি লবণ নিয়ে নে। কেন দাদা কি হয়েছে, এত লবণ নেবেন হঠাৎ করে, বাড়ি থেকে অনুষ্ঠান? আরে না না, তুমি কি জানো না কিছু? না কি হয়েছে, লবণের কেজি বর্তমানে 500 টাকা হয়ে গেছে, বুঝছেন, এই কারণে আমি 10 কেজি লবণ নিয়ে যাচ্ছি। আর দিদি ভাই, আরে দাঁড়া দাঁড়া, আরো 490 টাকা দিয়ে যাও। শুনলাম না লবণের কেজি 500 টাকা হয়ে গেছে। এখন আমি কি করবো, আমি তো কিনে আচ্ছা আমার সাথে তর্ক করো না, আমি টাকা দিয়ে কিনে নিছি। আচ্ছা দিদি এক কাজ করো, কি বলো, এই নাও তোমাকে 300 টাকা দিলাম, আর লবণটা আমাকে ফেরত দাও। বাহ, দিদি তুমি তো দোকানে বসেই 200 টাকার নগদ লাভ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। 300 টাকা, এবার তো নুনের প্যাকেটটা দিয়ে যাও। বা বোন, তোমার তো খুব বুদ্ধি, বসে বসে 200 টাকা লাভ করে নিলে। বোন, নুনের কোনো দাম বাড়েনি, ওটা একটা কমেডি রিল ছিল। দেখুন ভাই, বাটপারি করে টাকা আনলে আবার লবণও কিনে আনলো। এখন জামাই এসে বলতেছে দাও আমার 60 কেনার টাকা, এই নাও তোমার 60 কেনার টাকা। দেখছেন ভাই, কত প্রকারের বাটপার হয় মানুষ দুনিয়াতে। কতটা মধুর, চলুন দেখে আসি। আমার পিঙ্ক কালার পছন্দ, তুই তারপর করে সবুজ রঙের শাড়ি এনেছিস। যেটা এনেছিস সেটা চুপচাপ করে রেখে দে, আর তা না হলে বাবাকে বলে তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। দেখ দাদা, ঝগড়ার মাঝখানে তুই একটি ভালো কথা বলি, তুই বাবাকে বলে আমার বিয়েটা দিয়ে দেন, চটকা দাঁত ফেলা দেবো। এখনই বড় ভাইয়ের সামনে বিয়ের কথা কম, বিয়া কর। ও মামা, মাকে রাগানো সহজ পদ্ধতির 2টা উপায়, তো বিয়ের আগে তোমার চলুন সম্বন্ধ দেখে আছে? আসি, শিখে হ্যাঁ, আসি। আমার তো অনেক দূরের থেকে সম্বন্ধ আসতো। কত দেখুন ভাইয়ের মাকে কিভাবে রাগান্বিত করে দিলে। মাকে এই কথাটা বললে তোমার জন্য তো দূর থেকেই লোক আসবে দেখার জন্য, কাছের মানুষ তো জানেই তোমার স্বভাব চরিত্র কিরকম। কি বললি হারামজাদা, খারাপ রেখে। টেকনিকটা শিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। ঠাকুমা নাতিদের কথা শুনে কিভাবে অবাক হয়ে গেলেন, চলুন দেখে আসি অদ্ভুত কথাগুলো। তুমি যে ঘড়ি বানালে, সে কি করে জানলো যে তখন কটা বাজে? ঠাকুমায় নাতি নাতিদের কথা শুনে দেখুন কিভাবে অবাক হয়ে গেলেন, কারণ তার নাতিদের প্রত্যেকটাই কথা ছিল অদ্ভুত এবং হাস্যকর। যেমন ঠাকুমা এরকম বিপদে কোনোদিনও পড়ে নাই। ঠাকুমা এত প্রশ্নের উত্তর কিভাবে দিবে, একটু ধৈর্য ধরো। বোনের বন্ধু যদি বোন হয়। ঠাকুমা বুঝে গেছে তার নাতিরা রঙ্গিল দুনিয়া উড়তাছে, তাই কোনো উত্তর দিতেছে না। এই যে দাদার সাথে কিভাবে চিট করলো বৌদি, চলুন দেখে আসি। লাস্ট পর্যন্ত না গেলে কিচ্ছুই বুঝবেন না। চ্যাট করছো, এগুলো কি ঠিক? এগুলো কি আমাকে চিট করা হচ্ছে না? চিটারির একটা কোয়ালিটি থাকে, তোমার দেখি তাও নয়। দেখুন ভাই, ছেলেটাকে চিটার বলে নিজে চিটারগিরি করলো এই ছেলেটার সাথে। তুই মন্দিরে এসেছি। চিট কে করলো, মেয়ে না ছেলেটা? দেখুন ছেলেটাকে কিভাবে বোকা। দাদা যে বিয়ে করতে চাচ্ছে কি কারণে, চলুন আরে দেখে বাড়িতে আসি। অনেক কাজ করতে হয় না, দাদার কাপড় কাচা, মাথায় বাসন মাজা, রান্না করা, এইসব কাজ। বুদ্ধির ভান্ডার আছে, আমরাও কিছু শিখে আসি, চলুন। দেখো এখন দাদার হিসাব ঠিকই আছে, কারণ এখন একটা কাজের লোক নিতে গেলে মাসে 4-5 হাজার টাকা দিতে হবে, আবার কাপড় চোপড় দেওয়ার জন্য আরো 2-3 হাজার টাকা দিতে হবে। আবার হিসাব করে দেখলে দেখা যায় 10-12 হাজার টাকা চলে যাবে। তার বদলে এখন আমি একটা কাজ করি, একবার বিয়ে করে ফেলাই, তাহলে কি একসাথে 2টা পাইলা, কাজের লোকও আবার বউ। কি বলিস, হিসাব বুঝছো না? বুঝো আম কাটতে গিয়ে দিদি যখন আঙুলটা কেটে ফেললো, তখন তার ছেলে দেখে চিৎকার উঠলো, মা রক্ত। এখন মা বুঝাচ্ছে ছেলেকে এটা রক্ত না, এটা হলো ব্যাটারি। মূলত তার ছেলেকে বোঝানো উচিত ছিল এটা ওষুধ, হাত কাটলে দিতে হয়। এখন দেখুন ছেলেটা স্কুলে যাবে না বিদয়, এখন হাতের ভিতরে ওই মেডিসিনটা লাগিয়ে আসার পরে বলতেছে, বাবা আমার হাত কেটে গেছে। হ্যাঁ এটা কি, ব্লাড বেরিয়েছে, ঠিক আছে বাবা আজকে তোমার স্কুলে যেতে হবে না, যাও তুমি বাসায় যাও। তোমার মা কোথায়? মায়মনা পাক ঘরে। আইডিয়া, আজকে স্কুলে যাবো না, মাকে একটা ভয় দেখাবো। মা কি হয়েছে বাবা তোমার? মা পরে গিয়ে কেটে গেছে, ঠিক আছে মা, বাবা তোমার আজকে স্কুলে যাওয়া লাগবে না। ইস, ভালো আইডিয়া পাইছি তো, এরকম আরো করতে হবে। পাড়ার 2 বৌদির পাগলামি, চলুন দেখে আসি। এই কেমন আছিস? দেখুন ভাই কিভাবে প্রতিবেশী তারা দুজনে কিভাবে ঝগড়া করতেছে, অথচ তার স্বামীরা পাশে বসে রয়েছে, তারা কোনো কথার রাও করছে না। তারা জানে এই দুইজন বাইদানি, তার জন্য এইভাবে রাস্তার ভিতরে ঝগড়া করতেছে অযথা, একে অপরকে দেখুন কিভাবে আক্রমণ করতেছে। আপনাদের আক্রমণ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এটা কি বলে পাড়ার। হ্যালো গাইস, তোমরা চলো দেখে আসছি অস্থির বাঙালির অস্থির ভিডিও। দেখুন বৌদির সাথে কি করে, পাড়া আমরা কিভাবে খাবে। দাদু মাইর খাওয়ার জন্য রেডি হতো তো, বাটাম আছে তোমার কপালে, আজকে দিব বৌদি, যাও তারা খাই চলে, বুঝো খেলা সামলাও। চুলকানি করলো একটি মজার রানা, চিপা চাপায় আঙ্গুলে চিপা চাপায়, সময় অসময় খালি চুলকাতে থাকে, চুলকাতে চুলকাতে আড়ার বিচি খুলে ফেললো মেসি। দেখুন কিভাবে লাগে চুলকাইতে, হাইরে মজার চুলকানি, চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাও। বৌদির পক্ষ হয়ে দাদা কথা বলতে গিয়ে দেখুন দাদার কি পরিণাম ভোগ করতে হয়, চলুন দেখে আসি। 1 ঘন্টা ধরে এভাবে দাঁড়ায় রইছি,
দুই হাত পুরো আমার ব্যথা হয়ে গেছে। স্ত্রী হয়ে দালালি করতে গিয়ে দেখুন তার মা কি একটি সাজা দিল ছেলেকে। আমি তো অবাক। ওই আর কোনোদিন কথা বলবা সোনা বাবু? এবার উল্টো ফিলে ঝুলে থাকো। দাদাই বৌদির সাথে আর কোনোদিন ঝামেলা করবে না, তার কারণটা চলুন দেখে আসি। আমরা বিয়েটা করিনি, এখন তো তোমার বাবাও কিছু বলতে পারবে না। দাদা ঘর থেকে বাইক করার সাথে সাথে দেখুন ছেলেরা দিদির পিছে কিভাবে লাইন লেগে গেছে। একজন আই লাভ ইউ, একজন সাথে করে নিয়ে যেতে চায়। দাদা এগুলো দেখে নিজেই তো অবাক হয়ে গেলেন। আসলে অ্যাকচুয়ালি ছিল এটা, মানে প্রতিবেশীরা এসে বৌদির সংসারটা বাঁচিয়ে দিলে। এরকম এরকম প্রতিবেশী আসলে প্রশংসা দাবি। বৌদির সংসারটা কিভাবে বাঁচিয়ে দিল দেখলেন? সবাই চলে গেছে, এখন আমি থেকে কি করব? আমিও চলে যাই। শালা লুচ্চা বেড়া। আজকে দাদার কপালে শনি আছে, হাতে নাতে ধরা খেলো দাদাই। দেখুন বৌদি কি করে, চলুন দেখে আসি, পরে কথা বলি। এখন তার জামাই গার্লফ্রেন্ডে বলতেছে কি হয়েছে, তুমি কি চাও? এখন বৌদি মাথা নাড়িয়ে বলে না এগুলো না। এখন তার স্বামী তো আড়ু কাঁপতাছে, কারণ কি থেকে কি করে ফেল। তারপরে দেখুন কি কাণ্ডটা ঘটলো। তারপরে দেখাই দিল ওইটা আমার হাজবেন্ড। তারপরে এমন এক চটকানা দিল তার গার্লফ্রেন্ডে, দেখুন চটকানা দিয়ে চলে গেল। তারপরে বৌদি বলতেছে আসো তুমি এদিকে আসো। এখন কান ধরতেছে আর কানতেছে, সরি বাবু আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই বেইমান। চল তুই আজকে বাড়িতে, তোকে আজকে মজা দেখাবো। বললাম তো আর কখনো কোনোদিন হবে না। চল আগে বাড়িতে তুই, তারপরে তোর মজা দেখাই। সরি বউ। চল আজকে বাড়ি চল তোর